হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে, আর আপডেটটা খুবই খারাপ একটা আপডেটটা যদি আপনি শোনেন তাহলে আপনার মনে হবে না যে আপনি ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিও ক্রিয়েট করেন আর ভিডিও বানিয়ে ইনকাম করার যে স্বপ্ন সেটা হয়তো আপনার স্বপ্নই থেকে যাবে যদি আপনি সঠিক নিয়ম না মেনে এই কাজগুলো করেন। তো কি আপডেট এসেছে এবং সেই আপডেট অনুযায়ী আমাদের কিভাবে চলতে হবে সব আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপডেটটা কি জানেন? আপডেটটা হচ্ছে এই যে এখন থেকে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা যে কোনো ব্র্যান্ড আপনার ভিডিওতে স্ট্রাইক দিতে পারে যদি তাদের লোগো আপনি ইউজ করেন, শুধুমাত্র লোগো ইউজ করেন। ভিডিওতে কি আপনি যদি থাম্বনেলেও লোগো ইউজ করেন সেক্ষেত্রেও আপনাকে স্ট্রাইক দেবে। এবার আপনার মনে হচ্ছে কই আমি তো ফেসবুকের লোগো, ইউটিউবের লোগো, ইনস্টাগ্রামের লোগো ইউজ করি, কই আমাকে তো স্ট্রাইক দেয় না। দেখুন, আমি কিন্তু প্রুফ ছাড়া কথা বলি না, আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার এই ভিডিওটাতে স্ট্রাইক দেওয়া হয়েছে এবং কোথা থেকে স্ট্রাইক দেওয়া হয়েছে জানেন? ফেসবুক থেকে স্ট্রাইক দিয়েছে। দেখুন ইমেলটাও আপনারা দেখতে পাচ্ছেন। ফেসবুক থেকে স্ট্রাইক দিয়েছে কিসের জন্য? ফেসবুকের লোগো ইউজ করার জন্য আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। এবার আপনি বলবেন যে এখন তো আপনিও এই ভিডিওতেও ফেসবুকের লোগো ইউজ করেছেন, কই কোথায়? সেখানে তো স্ট্রাইক দেয়নি। দেখুন সত্যি কথা বলতে স্ট্রাইক কিন্তু সঙ্গে সঙ্গে আসে না, স্ট্রাইক আসে পুরনো ভিডিওতে। যে ভিডিওগুলো পুরনো হয়ে গেছে, মানে যে ভিডিওগুলোতে এখন একটু ভিউজ আসছে বা একটু 1 বছর বা 6 মাসের পুরনো, যে 1 বছর বা 6 মাসের পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু সাধারণত বেশি স্ট্রাইক আসে। দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটাতে কিন্তু স্ট্রাইক দেওয়া হয়েছে। স্ট্রাইকটা দিয়েছে ফেসবুক থেকে। কি কারণে? দেখুন আপনারা দেখতেও পাচ্ছেন কি লেখা রয়েছে যে আমি ফেসবুকের লোগো ইউজ করেছি বলে স্ট্রাইক দিয়েছে। এবার কেন স্ট্রাইক দিল? ওই ভিডিওটাতে স্ট্রাইক দিল, কিন্তু আমি তো তারপরে এই যে স্ট্রাইক দিয়েছিল তারপরে কিন্তু আমি আবারও ফেসবুকের লোগো ইউজ করছি। কই কোনো ভিডিওতে তো স্ট্রাইক দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমি এখানে কি ট্রিক্স ফলো করছি, কি নিয়ম মানছি করছি। দেখুন আমাকে যে স্ট্রাইকটা দেওয়া হয়েছে এখানে কিন্তু আমি ভিডিওতে কোনো লোগো ইউজ করিনি, শুধুমাত্র থাম্বনেলে লোগো ইউজ করেছি। থাম্বনেলে শুধু ইউজ করেছি, তাতেই স্ট্রাইক দিয়ে দিয়েছে। এইরকম ব্যাপার কিন্তু আপনার সাথেও ঘটতে পারে। আপনি না জেনে না বুঝে একই কাজ বারবার করে যাচ্ছেন এবং তার ফলে কি হবে? আপনার চ্যানেলে যদি মাল্টিপল স্ট্রাইক চলে আসে আপনার চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে, কিংবা আপনার পেজে যদি মাল্টিপল স্ট্রাইক আসে আপনার পেজটাও বন্ধ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনাকে কিভাবে কোন রুলস ফলো করে এই লোগোগুলো ইউজ করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক, জেনে নেওয়া যাক যে কোন নিয়মগুলো আমাকে ফলো করতে হবে। দেখুন এই যে আমার যে ভিডিওটা, এই ভিডিওতে যখন স্ট্রাইক এসেছিল তখন কিন্তু আমিও অবাক হয়ে গেছিলাম যে আমাকে স্ট্রাইক দিল, তাও আবার ফেসবুক থেকে। স্ট্রাইক আসলো আমার নিজের কন্টেন্ট, না আমি কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করেছি, না অন্য কারুর কন্টেন্ট ইউজ করছি, কিন্তু এখানে স্ট্রাইক দিল। তো তারপরে আমি চলে গেলাম ইমেলে। স্ট্রাইকটা কোথা থেকে আসলো? স্ট্রাইকটা দিয়েছে আমাকে ফেসবুক থেকে। একদম পুরোপুরি লেখা রয়েছে, দেখুন www.facebook.com, এখান থেকে কিন্তু স্ট্রাইক দেওয়া হয়েছে। তো তখন আমি স্বাভাবিকভাবে অবাক হয়ে গেছি যে স্ট্রাইকটা কিভাবে দিল। ফেসবুক থেকে তো স্ট্রাইক দেওয়ার কথা নয়। তো তারপরে আমি সার্চ করলাম যে আমি যে টাইটেলে ভিডিও বানিয়েছি সেই সেম টাইটেলে কি আর কেউ ভিডিও বানিয়েছে? হ্যাঁ, সেই সেম টাইটেলেও আরও অনেকে ভিডিও বানিয়েছিল। যেমন এই ভিডিওটার টাইটেল ছিল যে কিভাবে ফেসবুকে ফলোয়ার্স বাড়াবে। তবে হ্যাঁ, সেই ফলোয়ার্স বাড়ানোর যে উপায়টা সেটা কিন্তু মানে সঠিক ছিল, এমন নয় যে ফেকভাবে বা কোনোভাবে টাকা পয়সা দিয়ে ফলোয়ার্স বাড়ানো এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ফলোয়ার্স বাড়ানোর উপায়টা কিন্তু একদম সঠিক উপায় ছিল, কিন্তু তবুও সেখানে স্ট্রাইক এসেছে কারণ ওই টাইটেল এসেছে, ওই টাইটেলে স্ট্রাইক দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর উপায়, অনেকেই এর উপরে ভিডিও বানিয়েছে। এবার আপনিও বলবেন কই সবার তো স্ট্রাইক আসেনি। আমি যেটা বললাম যে স্ট্রাইক কখন আসবে? স্ট্রাইক যখন আপনার ভিডিওটা একটু পুরনো হবে, যখন ইউটিউবের নজরে আসবে তখনই কিন্তু স্ট্রাইকটা আসবে। কারণ ইউটিউবে একটার পর একটা যখন ভিডিও আসে, যখনই আপনার ভুল তাদের কাছে ধরা পড়বে, সেক্ষেত্রে আপনার ভিডিও যদি 5 বছর 6 বছর পুরনোও হয় সেখানে কিন্তু স্ট্রাইক দেবে ইউটিউব, যদি আপনি ঠিক মতো নিয়ম ফলো না করেন। কিন্তু এই টাইটেল ছাড়া, মানে আমি যে টাইটেলে ভিডিওটা বানিয়েছিলাম এই টাইটেল ছাড়া অন্য টাইটেলে যেখানে ফেসবুকের লোগো ইউজ করা হয়েছে সেখানে কিন্তু স্ট্রাইক আসেনি। কেন বা ফেসবুক স্ট্রাইক দেবে? আপনি ফেসবুক সম্পর্কে আপনার অডিয়েন্সদের বলছেন, এতে ফেসবুকের প্রমোশন হচ্ছে। যখন আপনার বানানো কোনো ভিডিওতে এমন কোনো মেসেজ থাকবে তার দ্বারা ওই ব্র্যান্ডের ক্ষতি হয়। আপনি যদি বলেন যে 1000 টাকায় আপনি এত ফলোয়ার্স, এত সাবস্ক্রাইবার এরকম নিয়ে যান, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেই ব্র্যান্ডের কিন্তু ভ্যালু কমে যাবে। সবাই বুঝবে আরে এখানে তো টাকা দিয়ে ফলোয়ার্স পাওয়া যায়, এখানে তো টাকা দিয়ে সাবস্ক্রাইবার পাওয়া যায়,
তো এই ধরনের টাইটেল আপনি দেবেন না, এই ধরনের ট্যাগ আপনি ইউজ করবেন না। যদি আপনি ইউজ করেন তাহলে আজকে হোক কালকে হোক একদিন কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে আর আপনি জানতেই পারবেন না। মাল্টিপল স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটাও বন্ধ হয়ে যাবে কিংবা আপনার পেজটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো কাজেই আপনি যাই ভিডিও বানান সেই ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিন্তু একটু বুঝে শুনে দেবেন। এমন কিছু টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশানে লিখবেন না যাতে যে প্ল্যাটফর্ম সম্পর্কে বা যে ব্র্যান্ড সম্পর্কে আপনি ভিডিও বানাচ্ছেন সেই ব্র্যান্ডের কোনো ভ্যালু কমে যায়। এছাড়া আপনারা নিজেরাও সার্চ করে দেখতে পারেন যে এই টাইটেলে যারা ভিডিও বানিয়েছে তাদেরও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাইক দেওয়া হয়েছে এবং বাকিদেরও কিন্তু দেওয়া হবে। তো আপনি যদি এই টাইটেলে কোনো ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই টাইটেলটা চেঞ্জ করে দিন, কেননা এই ধরনের যে টাইটেলের ভিডিও সেগুলোতে কিন্তু স্ট্রাইক আসবেই আসবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। তো যদি ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।